সো গাইজ এই ব্লগটার কারণ হচ্ছে হয়তো আমার এখন ড্রেসটা দেখে নেক্সট তোমরা যে পার্টটা দেখবে দেখে মানে দুটোই ডিফারেন্ট। তো বলি যে হুট করে আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে এনিহাও আমার ফার্স্ট পার্টটা ডিলিট হয়ে গেছে, মানে দীঘা যাওয়ার আগের দিনের ব্লগটা। তো তার জন্যই ভাবলাম ইন্ট্রোডাকশনটা করে নিই। তো গুড আফটারনুন এভরিওয়ান, বিকজ এখন গুড আফটারনুন হয়েই গেছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই হলো ব্যালকানিতে বসে এখন ইন্ডাকশনে আমরা করছি পিকনিক। প্রথমে গাজর ভাজা হয়ে গেছে, গাজরটা এখানে তুলে রাখ। এখানে দেখো সব সবজি এরকম করে মশলা টশলা দিয়ে সাজিয়ে রেখেছি। আর আমরা বানাচ্ছি টপ র্যামেন। এই রেড চিলি সসটা না রান্নায় দিলে খুব ভাল লাগে। তেল বাটার, এখানে পুচুরা ক্যাক ক্যাক করছে। আর এইখানে আছে আমাদের সব ইনডোর প্ল্যান্টগুলো। যেহেতু এখানটায় বেশি রোদ হয় না, এই পাতাটা আমার সব থেকে প্রিয়। এই গাছটা মরে গেছে, যেহেতু এখানে বেশি রোদ হয় না, তো তার জন্য ইনডোর প্ল্যান্টগুলো মাঝে মাঝে এখানে রাখা হয়। রাবার প্ল্যান্ট, ওখানে দুটো বেল গাছ আর বেল ফুল গাছ, আর যা ফুল গাছ আছে সব ছাদে। বিকজ এখানে অনেক গাছে ছিল বাট ফুল হয় না ঠিকঠাক, যেহেতু রোদ আসে না তার জন্য। তো এখন বানানো হচ্ছে ম্যাগি। এই যে ঝুমুর লেগে পড়েছে না, ওটাই দেওয়া হয়নি। প্রথমে যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দেয় আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেয়। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি বাটার, যাতে ম্যাগিটার পুরো টেস্টটা পুরো বাটারি বাটারি আছে। আর ম্যাগি ভাজাতে এরকম বাটার দিলে না টেস্টটা খুবই ভালো আসে। দে ম্যাগি দে। ঝুমু ঢেলে দিচ্ছে ম্যাগি, দাঁড়া আমি ধরছি। আর এখানে প্রিয়াঙ্কা দি আমাদেরকে বারবার বলেছিল যে তেল যাতে না পড়ে, আর আমরা সে অকাজটাই করেছি। ঠিক আছে, প্রিয়াঙ্কা দি আর কি বলবে, যাই হোক। এখানে এখন ম্যাগি পড়ে যাচ্ছে। এই যে এটাকে নেড়ে নিই, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন লুকটা হয় ম্যাগি। ফাইনালি আমাদের ম্যাগি বানানো হয়ে গেছে, আর আমরা ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর আমাদের জন্য মাও তাদের রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। তো এই হলো ফাইনাল ম্যাগি। একবার ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি যে কেমন লাগছে। তো এই হলো ফাইনাল ম্যাগির রেজাল্ট। বাট রোদ থাকলে একটু ইয়েলোইস দেখাতো, এখানে ছাওয়ার জন্য একটু ব্ল্যাকিশ দেখাচ্ছে, একটু হালকা ডার্ক হয়ে গেছে। তো আমি তো নর্মালি ইয়েলো ম্যাগিটাই খেতে ভালোবাসি, বাট টপ র্যামেনটা একটু হালকা স্পাইসি, ওটাও খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে একটু সুইচ করে খাই। টপ র্যামেনটা একটু টুবাই খাওয়া শিখিয়েছে, বাট ভাল লাগে খেতে। তোমাদের কোন ম্যাগিটা সব থেকে বেস্ট লাগে অবশ্যই জানি। মোটামুটি 3:30টার মতন বাজে, এখন আসলাম বাড়ি। মেনলি কি হয় যে অফিস থেকে একবার এসে 1:30-2টোর মধ্যে এসে আমি একবার লাঞ্চ করে তারপরে অফিসে যাই। বাট কি হয় আমি জানো, মাকেও আমি কথাটা বলেছি, আমি জিনিসটা খেয়াল করেছি যে যখনই তোমার ইয়ে হয় কি জানো, পুজো দিতে আমার লেট হয়ে যায়, তো তখন মা মানে পুজো যখন রান্নাবান্না করার পর দেয়, তখন অটোমেটিকলি মার সব কিছুই লেট হয়। তো ওটাই হয়, পুজো তাড়াতাড়ি তাড়াহুড়োতে দেওয়া হয়ে গেলে তখন খাবার দাবার তাড়াতাড়ি বানানো হয়েছে, 2টোর মধ্যে আমরা খেয়েও নি। বাট ওই আজকে সকালবেলা উঠে মা রান্নাঘরে ঢুকে গেছে, তারপরে পুজো ওই এখন দিল, তো তার জন্য আমারও টাইম হয়নি খাওয়া দাওয়া করার। আমি একবারে কাজবাজ শেষ করে তারপরেই এখন আসলাম লাঞ্চ করতে। তো যাই হোক, এখন লাঞ্চ করতে যাচ্ছি। আর যেহেতু কালকে দীঘা যাবো, মা মনে হয় ফ্রিজে সব কিছু শেষও করে দিয়েছে। কী কী বানিয়েছে চলো দেখাচ্ছি। এটা হলো কালকে দেশি মুরগি, যেটা ওই বাড়ি থেকে এসছে, খুবই ভালো হয়েছে দেশি মুরগিটা। এটা হলো কাঁকড়, চিংড়ি মাছ দিয়ে। আর এই কাঁকড়টা হচ্ছে দিদা বাড়িতে হয়েছে আর কি, ছোট্ট একটা মা কাঁকড় দিয়েছিল কাঁচা, সেটার বীজ দিয়ে এই কাঁকড়টা হয়েছে। বুমা বুঝতেও পারিনি প্রথমে, পরে যখন হয়েছে তারপর বুঝতে পারছি। এটা হলো বেলে মাছ, এটা হলো ভেটকি মাছ ফিলে করা সর্ষে বাটা, আর এইটা হলো কুমড়ো শাক আলু দিয়ে, চিংড়ি মাছ আর বেগুন দিয়ে। তো এখন আজকে আমি একা, মাটা সব খেয়ে নিয়েছে। এখন লাঞ্চ করে তারপর স্নান টান করে একবারে তোমাদের সাথে একটা শপিং ব্লগ। সো কালকে যেহেতু দীঘা যাব, তো তার জন্য আজকে টুবাইয়ের এখানে এসেছিলাম, মানে দোলতলার এই বাড়িতে। এতগুলো বাড়ি তো কোন বাড়িটা কিভাবে বলবো সেটা প্রচণ্ড কনফিউজিং লাগে।
তো টুবার বাড়ি বলতে বলতে আমার অভ্যস্ত, তাই ওটাই বলি আর কি। মোস্ট প্রবলেম আমি 9টার সময় আসি রাত্রি, বাট আজকে তাড়াতাড়ি আসলাম বিকজ রাত্রিবেলা আমি আর টুবাই ওই বাড়িতে থাকবো, কারণ ওই বাড়ি থেকে যেহেতু যাবো তো ভাবলাম টুবার এখান থেকে জামা কাপড় নিয়ে যাবো, আর আমার সব জামাই বেশিরভাগ ওই বাড়িতে, তো আমার প্যাকিংটা ওই বাড়িতে গিয়ে করব তার জন্য। আর ভাবলাম আন্টি আঙ্কেলের সাথে একবার দেখা করে যাই, সবার সাথে দেখা করে যাই, পাড়ার সবার সাথে দেখা করে যাই, যতই দুদিনের জন্য ঘুরতে যাই তাও একবার দেখা করে যাই সবার সাথে, টাটা বলে যায়। তো তার জন্য রাতে ভেবেছিলাম তরকার রুটি খাবো, বাট আজ একটু ম্যাগি খেয়ে নিলাম, কারণ এখন 11টা বাজে। বাড়ি গিয়ে কখন খাবো দেরি হয়ে যাবে, কারণ টুবা একটু আঙ্কেলের সাথে আন্টির সাথে কথাবার্তা বলছে তাই জন্য। তো যাই হোক, এখন এই হলো চিকেন ম্যাগি। এটা হাফ আমি বানিয়েছি, হাফ আন্টি বানিয়েছি, বিকজ আন্টি সব প্রিপারেশন করে রেখেছিল, শুধু আমি সবজিগুলো একটু সটে করেছি, আর বাদ বাকি মেন যে মিক্সিংটা ওটা আমি পারি না করতে, অনেকটা ভারী লাগে, তো আন্টি করেছে। তো এখানে এখন ম্যাগিটা খেয়ে টুবার জামা কাপড়টা নিয়ে তারপর ওই বাড়ি যাবো, আর ওই বাড়িতে গিয়ে তোমার সাথে একটা ছোটো শপিং ব্লগ দেখাবো আর প্যাকিংটা দেখাবো, তারপরে তো কালকের থেকে দীঘার ব্লগ আসছে। সো গাইস ফাইনালি বাজে রাত 1টা, কারণ ওই বাড়ি থেকে আস্তে আস্তে 12টা মতন বেজে গেছিলো। তারপরে ওই ডিসকাশন করছিলাম কখন বেরোবো, তো বেরোবো তো মোটামুটি 4:30-5 নাগাদ বেরোবো, কারণ যেহেতু ট্রেন আছে তো মারা 5টা নাগাদ বেরিয়ে যাবে, তা আমরা ঠিক করেছি একই টাইমে বেরোবো, তাহলে একটু আগে আগে পৌঁছে যাবো। তো আগের দিন ইয়োৎসা থেকে আর জুডিওতে গিয়েছিলাম শপিং করতে, গিয়ে দেখলাম ইয়োৎসা জুডিওতে দুটো জায়গায় সেল দিচ্ছিল, বাট আমার জানা ছিল না। গেছিলাম মেনলি কটা বাড়ি পরে জামা কাপড় কিনতে, আর কি হয়ে যায় তো আমার অফিসটা একদম মানে যে আমার ফ্ল্যাটটা আছে রাস্তাটা ক্রস করলে দুটো দোকান পর, তো এইটুখানি গ্যাপে যাওয়ার জন্য আমার কাছে জামা কাপড় শর্টেজ আর কি, বাট নর্মাল কোথাও যাওয়ার জন্য আমার কাছে জামা কাপড় আছে, তার জন্য আমি কটা জামা কাপড় কিনেছি আর কি, দুটো মিলিয়ে কিনেছি, ঘরে পরার জন্য আর ইয়ে করেছি। ফার্স্টে কিনেছিলাম, একটাও ট্রায়াল দিইনি, সবকিছু আন্দাজে কিনেছি। ফার্স্টে এইটা কিনেছি, এটা একটা মিড লেন্থ ড্রেস, তো এই যে সরু এই হাতাটা, আর এখানটা ছোট্ট একটা বিডসের কাজ করা আছে, আর এটা দেখো ব্লু আর হোয়াইটের প্রিন্ট করা, এখানটায় দুটো দড়ি আছে। এই জামাটা ভেবেছিলাম নিয়ে যাব, বাট এগুলো নিয়ে যাওয়া যাবে না, কারণ এটা হাতাটা একটু ফিটিংস করতে হবে। বাড়ি এসে পরে দেখি যে এটা আর কি ঠিকঠাক, মানে এখানটা একটু ফিটিংস হলে ভালো হতো, বাদ বাকি সব ঠিক আছে। আর এই একটা কিনেছিলাম, এটা একটা শর্টের মধ্যে স্লিভলেস ড্রেস, এটা ল্যাভেন্ডার কালারের, এটা আরো 2-3টা কালার অপশন ছিল, তো এর মধ্যে দেখো সুন্দর ফ্লাওয়ার, তারপরে পাতার এরকম কাজ করা, এই যে স্লিভলেস, সামনের ফ্রন্টটা বোতাম দেওয়া। তার সাথে কিনেছিলাম এই দুটো ইয়োৎসা থেকে কিনেছিলাম, এটাও ইয়োৎসা থেকে কিনেছিলাম। তো প্রথমে ডিসকাউন্ট থেকে হয়েছিলাম বাড়ি পড়াগুলো ডিসকাউন্ট হয়ে যাবে, বাট এইগুলো একটাও ডিসকাউন্টে ছিল না, জুডিওতেও ছিল না, ইয়োৎসাতেও ছিল না। তো এই একটা ওপরে কটসেট টাইপের, এই দুটোই না ডিসকাউন্ট নেয়নি, 799 নিয়েছে। তো প্যান্ট আর গিয়ে দুটোর প্রাইসই 799, সেম প্রাইস আর কি, মানে একসাথেই বিক্রি হচ্ছিল। আর এটার একটা আছে যে এটা আমি জুডিও থেকে কিনেছিলাম, এটাও সেম নিয়েছিল। এই একটা কিনেছি, এটাও বাড়ি পরার, গোয়াওয়ালা ফিলওয়ালা, এটা টি শার্ট, আর এটা হলো প্যান্ট, এটাও ওরকমই নিয়েছে 499, এটা জুডিও থেকে নেওয়া, এটাও জুডিও থেকে নেওয়া। এই যে একটু বড় বড় নিয়েছি, ট্রায়াল করে নিতে পারতাম, কথা বলতে ট্রায়ালের ওখানে এত ভিড় যে অতটা ট্রায়াল দেওয়া সম্ভব ছিল না, কারণ ট্রায়ালেরও লাইন দেবো, আবার ক্যাশ কাউন্টারেরও লাইন দেবো। আর এই হলো পাইনাপেল ওয়ালা প্যান্ট, আর তার সাথে দুটো টি শার্ট কিনেছি, একটা হচ্ছে এই হোয়াইট কালারটা, এটা 199 করে নিয়েছে, এরকম আমি একটা কিনেছি, বোন একটা কিনেছে। আর এই পিঙ্ক কালারের এই টি শার্টটা, এই যে এটাও সেম নিয়েছে। তো এই আপাতত আমার ইয়োৎসা আর জুডিওর ব্লগ। হ্যাঁ, এইটা আর এইটা ইয়োৎসা থেকে নিয়েছিলাম, আর এই দুটো জুডিও থেকে নিয়েছি, আর বাদ বাকি এই তিনটে ইয়োৎসা থেকে নিয়েছি। তো ফাইনালি এইগুলো তো নিয়ে যাব, শুধু এই জামা দুটো
বাদে। আর এখন করব একটা একটা করে প্যাকিং। তো আজকের এই ব্লগটা এইটুকুনি। আর কালকে তো একদম ডিরেক্ট দীঘাতে গিয়ে ব্লগ করা হবে, মানে সকাল থেকে এখান থেকে করা হবে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কাল নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।